আজকে বানাবো সুজির উপমা। কড়াইয়ে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এই সরু কেটে রাখা আলু দিয়ে দিলাম। বানাচ্ছি যার কারণে শুধু আলুই দিচ্ছি, এর সাথে আরও অনেক কিছু দেওয়া যায়, গাজর বা অন্য কিছু সবজি। তো আজকে আমি শুধু আলু দিয়েই বানাচ্ছি। এই আলুটা ভেজে নেব। একটু ঝালের জন্য একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম লঙ্কা দিয়ে নেব। এটা ভাজা হোক, ভাজা হতে থাক। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুনটা দিয়ে নেবে। আমি সন্ধক লবণ ইউজ করেছি, তোমরা যেই লবণ খাও সেই লবণ দিতে পারো। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, অল্প সামান্য। এই যে ভাজাটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা আগে থেকে ভেজে রাখলেও হয়, তো সুজিটা ভেজে ঘিয়ে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপরে আমি এই আলুটা ভাজি সবজিটা। কিন্তু আজকে ভাজা হয়নি, তাই এটা ভাজার পরেই সুজিটা দিয়ে একটু নেড়ে নেব, মানে ভেজে নেব একটুখানি। ভাজাটা হয়ে গেল, এই যে ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, চিনি। একটু মিষ্টি নুন ঝালটা সমান সমান হলে ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, সুজির উপমা কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।